আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখেছি একটা লোকাল সার্ভার দিয়ে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, রাইট? সো আমরা যখন প্র্যাকটিস করব দ্যাট টাইম লোকাল সার্ভার দিয়ে আপনারা চাইলে করতে পারেন, বাট আপনারা যদি চান যে কাজের স্পিড আপের জন্য অথবা প্র্যাকটিস করার সময় যদি আরেকটু তাড়াতাড়ি প্র্যাকটিসের সাথে যদি আপনারা আরেকটু তাড়াতাড়ি কাজ করতে চান, কিংবা আপনাদের অনেক জনের এমনও আছে যে যাদের ল্যাপটপের কনফিগারেশন কিংবা পিসির কনফিগারেশন খুবই স্লো, যার কারণে অনেক সময় জেম সার্ভার ইউজ করতে গেলে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা ফেস করতে হতে পারে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা চাইলে সরাসরি অনলাইন থেকেও প্র্যাকটিস করতে পারেন। বাট এখানে একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে এই সাইটটা বেশি দিন থাকবে না। আমি যে ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে testwp.com। আপনারা যদি গুগলে এসে টেস্ট ডাব্লিউপি লিখে সার্চ করেন তাহলে সরাসরি আপনারা testwp.com এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে আসবেন আপনারা, এসে আপনারা জাস্ট সেট ইট আপে ক্লিক করবেন। ওকে, ওনারা বলতেছে কি প্লিজ অ্যাগ্রি উইথ আওয়ার পলিসি, রাইট? তো অলওয়েজ খেয়াল করবেন যখন কোনো একটা জিনিস কাজ করছে না, দ্যাট টাইম আপনাকে যখন কোনো একটা পপ আপ দিবে যে এখানে কী সমস্যার যার কী কারণে আসলে আপনি সামনে যেতে পারছেন না, সবসময় এটা খেয়াল করবেন, তাইলে আপনার জন্য ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে। কারণ অনেক সময় এমন হয় কি খুবই ছোটো ছোটো কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে আপনার অনেক বড় সমস্যা মনে হতে পারে যে কেন কাজ করছে না, আমার ল্যাপটপে সব কিছু ঠিক আছে এরপরেও কেন কাজ করছে না। এই যে আমি এখানে ওদের টার্মস অ্যাগ্রিতে ক্লিক করি নাই, যার কারণে আমি ওটা সেট করতে পারি নাই। সো অ্যাজ ইউ ক্যান সি হিয়ার আমাদের অলরেডি একটা ওয়ার্ডপ্রেসের সাইডের ওরা আমাদেরকে ডিটেলস দিয়ে ফেলছে, যেটার ইউআরএল হচ্ছে এটা, অ্যাডমিন হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা, ঠিক আছে? তো আমি এটা কপি করে নিলাম। কপি করে আমি যেটা করব সেটা হচ্ছে একটা নোটপ্যাডের মধ্যে আমি এই অ্যাক্সেসগুলো রেখে দিব। ওকে, কেন রেখে দেবো? কারণ হচ্ছে আমি যদি পরবর্তীতে আবার লগ ইন করতে চাই দ্যাট টাইম আমার এই ইনফোগুলো লাগবে। তবে এই ওয়েবসাইটের যদি এখানে করেন একটা জিনিস সুবিধা কি, আপনি এটা যে কাউকে চাইলে শেয়ার করতে পারবেন এই লিঙ্কটা, অ্যান্ড যে কাউকে আপনি আপনার অ্যাজ এ ফুডফুলি হিসেবে দু একদিনের জন্য যে আপনি চাইলে শো করতে পারবেন, তাহলে উনি সরাসরি এই লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন আপনার ওয়েবসাইটটা। ওকে, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একটা ড্যাশবোর্ড পেয়ে গেলাম ওয়ার্ডপ্রেসের। এখানে চাইলে আমরা চাইলে আমাদের টিম ইনস্টল করতে পারবো, প্লাগইন ইনস্টল করতে পারবো, একটা ওয়েবসাইট আমরা বানাতে পারবো। এখানে এই যে এখান থেকে এসে যদি আমি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন দিস ইজ আওয়ার ওয়েবসাইট, হ্যালো ওয়ার্ল্ড। এটাই হচ্ছে একটা ডিফল্ট থিম থেকে পাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আর যদি এই লিঙ্কটা যদি আপনি কাউকে শেয়ার করেন, আমি কপি করলাম, আমি ইনকগনিটো মোটে গিয়ে ছেড়ে দিলাম এটাকে, অর্থাৎ ভিন্ন একটা ব্রাউজারে। এই যে দেখতে পাচ্ছেন এনিওয়ান ক্যান ভিজিট দিস ওয়েবসাইট। বাট আবার এখানে একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই সাইটটা হচ্ছে অনলি থাকবে কয়দিনের জন্য, 2 দিন। 2 দিন পরে আপনি চাইলে এই লিঙ্কে আর কাজ করতে পারবেন না, কিংবা ওই যে আমাদের যে অ্যাক্সেস এগুলো দিয়ে আপনি চাইলে লগ ইন করতে পারবেন না। আশা করছি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। আর যদি লগ ইন করতে চান তাহলে আমি এই জিনিসটাও একটু দেখিয়ে দিই আপনাদের। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডোমেনটা, এটাতে এসে আমরা কি করব, /admin দিব। অ্যাডমিন দিয়ে আমাদের এখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড ওরা আমাদেরকে যেগুলো দিল, আমরা অ্যাডমিনটা দিলাম, পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড দিলাম। আপনি চাইলে রিমেম্বার মিতে দিতে পারেন, তাহলে পরবর্তী লগ ইনে তার খুঁজবে না। তো আমি এটা রিমাইন্ড মি লেটার দিলাম আপাতত। এই হচ্ছে অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন আমরা ভিন্ন একটা ব্রাউজার থেকে আমাদের ওয়ার্ডপ্রেস আবারও লগ ইন করে ফেললাম। সো দিস ইজ হাউ হচ্ছে আপনি testwp.com এর মাধ্যমে আপনি চাইলে প্র্যাকটিসের সাথে এই জিনিসটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনার জেম সার্ভার, ওয়াম সার্ভার এগুলো যদি আপনি ইউজ করতে না চান, তাইলে আপনার জন্য এই অপশনটা। আপনি যদি কুইক কিছু একটা করতে চান, অর্থাৎ আপনি আগামী 5 ঘন্টার জন্য প্র্যাকটিস করতে চাচ্ছেন কিছু একটা, দ্যাট টাইম আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে চাইলে আপনি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবেন। এছাড়াও আরও কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ফ্রি হোস্টিংয়ের মাধ্যমে লং টাইম সাইট রাখা যায়। এইসব ব্যাপারগুলো আমরা সামনের ভিডিওতে দেখাবো। বাট আপাতত আপনি জেম সার্ভারের যদি প্রবলেম ফেস করে থাকেন, বাট জেম সার্ভার করতে পারলে ভালো একটা জিনিস কি, আপনি লং টার্ম ধরে জিনিসটাকে ডেভেলপ করতে পারতেছেন, লং টাইম ধরে আপনি ডিজাইনটাকে চেঞ্জ করতে পারতেছেন, এটা সব কিছু আপনার অ্যাক্সেসে থাকে। আবার অসুবিধা হচ্ছে কি, এটা যে কোনো সময় আপনার কম্পিউটার থেকে ফাইল টাইল এগুলো চলে গেলে ঝামেলা। এ হচ্ছে অবস্থা আর কি। তো ওভারঅল আপনার জন্য যেটা সুবিধা ওইটাই করবেন। আমি দুটো অপশন আপনাদের জন্য দেখাইলাম। এটুকুই, আপনাদের সাথে ধারাবাহিক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। থ্যাংক ইউ সবাইকে।